মা, আমাদের পাড়ার সবাই ভাবে আমরা নবদম্পতি, আর আমি চাই এই ভুল বোঝাবুঝি সত্যি হয়ে যাক। গতকাল সন্ধ্যায় পাড়ার বাজারে গিয়েছিলাম ছেলের সাথে। সবজিওয়ালা আমাদের দেখে মুচকি হেসে বলল, নতুন বউ এনেছেন দেখছি। ছেলে হাসল, কিছু বলল না। মুদির দোকানে গিয়েও দোকানদার একই কথা বলল। আমি সংশোধন করতে গিয়েও পারলাম না, ছেলে আমার হাত ধরে রেখেছিল। বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম, ওরা কেন এমন ভাবছে? সে বলল, মা, গত কয়েকদিন ধরে আমরা একসাথে বাজারে যাচ্ছি, একসাথে সন্ধ্যায় হাঁটছি। আমি তোমার হাত ধরি, তোমার যত্ন নিই। পাড়ার লোকেরা ভাবছে আমরা নবদম্পতি। আমি বললাম, এটা তো ভুল বোঝাবুঝি। সে আমার 2 হাত ধরে বলল, মা, আমি চাই এই ভুল বোঝাবুঝি সত্যি হোক। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। আমরা সত্যিই নবদম্পতি হই। বিয়ে করো আমাকে। পাড়ার লোকদের চোখে আমাদের কেমন দেখায় সেটা ভেবে আমার লজ্জা লাগল। কিন্তু ছেলের কথায় একটা অদ্ভুত আনন্দ অনুভব করলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, তানভীর আর রিহানা। তানভীর 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিহানা 14 বছর বয়সী, স্কুলে যায়। আমার গল্পটা শুরু হয়েছিল গত বছর শীতকালে। আমার স্বামী রাহুল তখন একটা নতুন চাকরি পেয়েছে ঢাকার বাইরে। তাকে প্রায়ই বাইরে থাকতে হতো। আমি একা ছিলাম তানভীর আর রিহানার সাথে। তানভীর কলেজ থেকে ফিরে এসে আমার সব কাজে সাহায্য করত। বাজার করা থেকে শুরু করে ঘরের সব কাজ। সেদিন সকালে তানভীর আমাকে বলল, মা, আজ তোমার সাথে বাজারে যাব। দুপুরে একসাথে রান্না করব। আমি খুশি হলাম। ছেলেটা এত যত্নশীল হয়ে উঠেছে। আমরা বাজারে গেলাম। ফিশওয়ালা আমাদের দেখে বলল, ভাই, নতুন বউ নিয়ে এসেছেন নাকি? বেশ সুন্দর তো। তানভীর শুধু হাসল। আমি সংশোধন করতে গেলাম, কিন্তু তানভীর আমার হাত ধরে নিয়ে গেল অন্য দোকানে। সবজির দোকানে গিয়েও একই অবস্থা। দোকানদার বলল, আরে ভাই, বিয়ে করেছেন কবে? খবর তো পাইনি। তানভীর বলল, চাচা, এই তো কিছুদিন হলো। আমি অবাক হয়ে তানভীরের দিকে তাকালাম। সে আমার দিকে এমনভাবে তাকালো যেন বলছে, কিছু বলো না। বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম, তানভীর, ওদের কেন ওভাবে বললে? সে বলল, মা, আমি লজ্জা পেয়ে গেছি। ওরা যখন ভাবছে আমরা স্বামী স্ত্রী, তখন সত্যি বলতে পারলাম না। আমি বললাম, কিন্তু এত ভুল বোঝাবুঝি। তানভীর থেমে দাঁড়াল। সে আমার 2 হাত ধরে বলল, মা, তুমি জানো আব্বু কতটা ব্যস্ত থাকে। কখনো তোমার যত্ন নেয় না। আমি দেখি তুমি কতটা একা থাকো। আমি চাই তোমাকে সব সময় খুশি রাখতে। আমি বললাম, কিন্তু পাড়ার লোকেরা যা ভাবছে সেটা তো ঠিক না। তানভীর বলল, মা, আমার একটা কনফেশন আছে। আমি গত কয়েক মাস ধরে তোমাকে নিয়ে এমন অনুভূতি করছি যা একটা ছেলের মায়ের জন্য করা ঠিক না। আমার মাথা ঘুরে গেল। কি বলছে ছেলেটা? মা, আমি তোমাকে শুধু মা হিসেবে দেখতে পারছি না। তুমি আমার কাছে একজন সুন্দর নারী। আমি তোমার প্রতি আকর্ষণ অনুভব করি। তানভীরের কথা শুনে আমার পা কাঁপতে লাগল। তানভীর, তুই কি বলছিস? আমি তো তোর মা। আমি প্রায় ফিসফিস করে বললাম। তানভীর বলল, মা, আমি জানি এটা পাপ। কিন্তু আমি কিছু করতে পারছি না। রাতে ঘুমাতে পারি না। তোমার চিন্তা করে জেগে থাকি। আমি ঘরে ফিরে এসে অনেক ভাবলাম, তানভীর কি সত্যি এমন কিছু ভাবছে? নাকি শুধু একা থাকার কারণে এমন হচ্ছে? সেদিন রাতে খাবারের সময় তানভীর স্বাভাবিকভাবে কথা বলল। রিহানাও ছিল। কিছুই বোঝা যাচ্ছিল না। পরদিন সকালে রিহানা স্কুলে গিয়েছে। তানভীরও কলেজে যাবার কথা। কিন্তু সে বলল, মা, আজ আমার কোনো ক্লাস নেই। তোমার সাথে সারাদিন থাকব। আমি বললাম, ঠিক আছে, কিন্তু মন খারাপ লাগছিল। গতকালের কথাগুলো ভুলতে পারছিলাম না। দুপুরে খাবার তৈরি করছিলাম। তানভীর এসে আমার পেছনে দাঁড়াল। বলল, মা, তোমাকে সাহায্য করব। সে আমার একদম কাছে এসে দাঁড়াল। আমি অস্বস্তি বোধ করলাম। তানভীর হঠাৎ আমার কাঁধে হাত রাখল। বলল, মা, গতকাল যা বলেছি সেটা নিয়ে কিছু ভাবো না। আমি শুধু একটু কনফিউজড ছিলাম। আমি স্বস্তি পেলাম। ভাবলাম হয়তো ছেলেটা সত্যিই কনফিউজড ছিল। কিন্তু তানভীরের আচরণ আগের মতো হল না।
সে আমার সাথে বেশি সময় কাটাতে চাইত। আমার কাজে সাহায্য করত। হাঁটতে যেতে বলত। একদিন সন্ধ্যায় আমরা পার্কে হাঁটতে গেছি। তানভীর আমার হাত ধরল। বলল, মা, আমি তোমার হাত ধরে হাঁটতে ভালোবাসি। আমি বললাম, কিন্তু লোকে দেখলে কি ভাববে? তানভীর বলল, কি আর ভাববে? মা ছেলে হাঁটছে গি। কিন্তু সত্যিই লোকেরা আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমরা কোনো কাপল। একজন চাচা এসে তানভীরকে বলল, বেটা, বুকে নিয়ে হাঁটতে এসেছ? তানভীর উত্তর দিল, জি চাচা। আমি অবাক হলাম। কেন সে সংশোধন করল না? পার্ক থেকে ফেরার পথে আমি তানভীরকে জিজ্ঞেস করলাম, কেন চাচাকে সত্যি বলনি? তানভীর বলল, মা, আমি একটা এক্সপেরিমেন্ট করছি। কী রকম এক্সপেরিমেন্ট? আমি জিজ্ঞেস করলাম। তানভীর বলল, আমি দেখতে চাই যদি আমরা সত্যিই একটা কাপল হতাম তাহলে কেমন লাগত। তানভীর, তুই কি বলছিস? এসব কথা বলা ঠিক না। গিয়ে আমি বললাম। তানভীর থেমে দাঁড়াল। বলল, মা, আমি জানি এটা পাগলামি, কিন্তু আমি এই ফিলিংসটা কন্ট্রোল করতে পারছি না। তুমি আমার কাছে শুধু মা না, তুমি একজন সুন্দর মহিলা। আমি তোমাকে ডিজায়ার করি। আমার মনে হলো যেন মাথায় বাজ পড়ল। তানভীর, এসব কথা আর বলো না। আমি তোর মা। এটা ভুল। আমি বললাম। তানভীর বলল, মা, কিন্তু তুমি কি কখনো অনুভব করেছ যে আব্বু তোমাকে অবহেলা করে? তুমি কি খুশি আছো আব্বুর সাথে? এই প্রশ্নটা আমাকে ভাবিয়ে দিল। সত্যি কথা বলতে কি, রাহুলের সাথে আমার সম্পর্ক অনেক দিন ধরেই ভালো যাচ্ছে না। সে সব সময় কাজে ব্যস্ত থাকে। আমার প্রতি কোনো মনোযোগ নেই। কিন্তু সেজন্যে তো আমি আমার ছেলের দিকে এমনভাবে ভাবতে পারি না। তানভীর, তোর বাবার সাথে আমার যেটুকু সমস্যা আছে সেটা আমাদের ব্যাপার। তুই এসবে জড়িও না। আমি বললাম। তানভীর বলল, মা, আমি শুধু চাই তুমি খুশি থাকো। আমি তোমাকে সেই খুশি দিতে পারি যা আব্বু পারে না। সেদিন রাতে আমি অনেক ভাবলাম। তানভীরের কথাগুলো আমার মাথা থেকে যাচ্ছে না। ছেলেটা কি সত্যিই আমাকে ভিন্নভাবে দেখে? নাকি শুধু কনফিউশন? আমার কি কোনো দোষ আছে? আমি কি এমন কোনো আচরণ করেছি যার জন্য তানভীর এমন ভাবছে? পরদিন সকালে তানভীর স্বাভাবিক আচরণ করল। কলেজে গেল। বিকেলে ফিরে এসে স্বাভাবিক কথাবার্তা বলল। রিহানার সামনে কিছুই বোঝা গেল না। রাতে খাবারের পর তানভীর আমার কাছে এসে বলল, মা, আমি গতকাল যা বলেছি সেটা নিয়ে সরি। আমি একটু মেন্টালি ডিস্টার্বড ছিলাম। আমি স্বস্তি পেলাম। বললাম, কোনো সমস্যা নেই বেটা। তুই ঠিক হয়ে যাবি। কিন্তু মনের গভীরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কেন জানি মনে হচ্ছিল তানভীর সত্যি বলছে না। কয়েকদিন সব স্বাভাবিক গেল। তানভীর নিয়মিত কলেজে যাচ্ছে। আমার সাথে স্বাভাবিক আচরণ করছে। আমিও ভাবলাম হয়তো ওসব ছিল একটা মুহূর্তের কনফিউশন। কিন্তু একদিন সব কিছু আবার পাল্টে গেল। সেদিন রাহুল ফোন করে জানালো যে সে আরও কয়েকদিন বাইরে থাকবে। একটা বড় প্রজেক্ট আছে। রিহানা সেদিন তার বন্ধুর বাড়িতে রাতে থাকবে। মানে বাড়িতে শুধু আমি আর তানভীর। রাতে খাওয়ার পর আমি টিভি দেখছিলাম। তানভীর এসে আমার পাশে বসল। কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, মা, আজ আমাদের দুজনের একা সময় কাটানোর সুযোগ কি? আমি বললাম, একটু শান্তি লাগছে। তানভীর বলল, মা, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার মন খারাপ হয়ে গেল। মনে হলো আবার সেসব কথা শুরু হবে। কি কথা? আমি জিজ্ঞেস করলাম। তানভীর বলল, মা, আমি যা বলবো সেটা খারাপ মনে করো না। আমি গত কয়েকদিন অনেক ভেবেছি। আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমার তোমার প্রতি যে অনুভূতি সেটা ভুল না। তানভীর, আবার শুরু করলি? আমি বললাম। তানভীর বলল, মা, প্লিজ শুনো। আমি রিসার্চ করেছি। অনেক পরিবারে এমন হয়। এটা খুব একটা অস্বাভাবিক না। বিশেষ করে যখন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে না। আমি অবাক হয়ে বললাম, কি রিসার্চ করেছিস তুই? তানভীর বলল, মা, ইন্টারনেটে অনেক কেস স্টাডি আছে। অনেক ফ্যামিলিতে যখন বাবা অবহেলা করে তখন ছেলে মায়ের প্রতি প্রোটেক্টিভ হয়ে ওঠে। এবং সেটা কখনো কখনো রোমান্টিক ফিলিংসের রূপ নেয়। আমি বললাম, তানভীর, এসব কথা বলা ঠিক না। আমি তোর মা।